দেখো বন্ধুরা, আজ বানাবো মিক্স ভেজ। তাই নিয়ে নিয়েছি গাজর, আলু, মূলো, এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন, বিনস, ফুলকপি আর ক্যাপসিকাম। তোমরা নিজেরা যেরকম সবজি, শীতকাল তো এখন সব রকম সবজি পাওয়া যায়, যে যেরকম মনে করবে সেরকম সবজি দেবে। এখানে দেখো আমি একটু চারমগজ, কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছি বাটার জন্য, বেটে নিয়েছি। আর এদিকে আদা আর লঙ্কা বেটে নিয়েছি। আর এটা টমেটো বাটা। আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা লঙ্কা বাটাটা। এবার আদা লঙ্কা বাটাটা আমাকে একটু ভাজতে হবে। আর একটু মটরশুঁটিও দিয়েছি আমি মিক্স ভেজ বানাতে। তোমরা নিজেদের মতো সবজি তোমরা নিজেরা দিয়ে দেবে। দেখো এখানে আদা আর লঙ্কার যে পেস্টটা দিয়েছিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা। এবার টমেটো পেস্টটাও ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা ভালো করে ফুটিয়ে নেব একটু তেল ছাড়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইটা মশলাটা আমি ভালো করে কষে নেব। ভালো করে এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ, পোস্ত আর কাজু বাটাটা। কাজু বাটা, পোস্ত এটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পর আমি টক দই একটু ভালো করে ফেটিয়ে রাখবো। ওই টক দই ফেটানোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ফুটতে কষে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। এটা যখনই দেখব তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আমার ভেজে রাখা সবজি আমি দিয়ে দিলাম। সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে। তোমরা এইভাবে একবার বাড়িতে মিক্স ভেজ বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভোজবাড়ির মতনই টেস্ট হয় এই মিক্স ভেজটা। এটা মিক্স ভেজটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্স ভেজ পোলাও, ফ্রাইড রাইস, লুচি সবের সাথেই তোমরা খেতে পারো। আমি এখানে ফ্রাইড রাইস আর মিক্স ভেজের রান্নাটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পর আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবে। আমি এর মধ্যে মিষ্টি দিয়ে ভালো করে সব সবজিটা ভালো করে মিশিয়ে সব দিয়ে দিলাম। এখানে দেখো একটুখানি ময়দাকে নিয়ে আমি জলে গুলে রাখছি, কারণ এটা শেষের জন্য গ্রেভিটা বানানোর জন্য আমার এই ময়দা গোলা জলটা লাগবে। তোমরা এটা করে নেবে। এর মধ্যে দেখো আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করতে দেব। সবজিটা সেদ্ধ করতে দেব। এই জল দেওয়ার সময় আমি এতে নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন তোমরাও দিয়ে দেবে। দেখো এটা ভালো করে ফুটে যাচ্ছে। এরপর ফুটছে যখন যখন দেখব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ময়দা গোলা জলটা এর মধ্যে দিয়ে দেব। ময়দা গোলা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ময়দা গোলা জলটা দেওয়ার পর আমি বেশি ফোটাবো না। তোমরা দেখতে পাচ্ছ কেমন জল জলে ছিল, কেমন মিক্সড ভেজটা একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। যেটা আর একটু দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো তোমরাও দিয়ে দেবে। এমনি কোনো মশলা লাগবে না, শুধু গরম মশলা গুঁড়ো দিলেই ভালো লাগবে খেতে। এরপর দেখো আমি চলে এসেছি ফ্রাইড রাইস বানাতে। চালটাকে আমি অনেকক্ষণ ধরে, বলতে কয়েক ঘন্টা ধরে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। এরপর চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, বিনস আর কাজু, কিশমিশ ভেজে নিয়েছি আগে থেকে। প্রথমে গাজর ভাজার পর বিনসটা দিতে হবে, তারপর ক্যাপসিকাম, এসব দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর দেখো কড়াইয়ে জল গরম হয়েছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি চালগুলো দিয়ে দেব ভালো করে সেদ্ধ করার জন্য। সেদ্ধ বলতে পুরোপুরি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ, হালকা একটু শক্ত থাকবে, শক্ত শক্ত অবস্থায় নামাতে হবে, তা বলে খুব শক্ত নয়। দেখো আমি চালটা তুলে নিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা আর একটু তোমার তেজপাতা। এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখবে, টেস্টও হবে, উপরন্ত খুব সহজভাবেই বানাতে পারবে। এর মধ্যে দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি, আমার যে চালটা সেদ্ধ করা ছিল, আর ভাজাগুলোতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দেখো আমি একটু চিনিকে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই পরিমাণ মতো চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে সব একসাথে দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস, খুব সহজেই। দেখো আমার ফ্রাইড রাইস, মিক্স ভেজ সব তৈরি হয়ে গেছে। আজকের এটাই রেসিপি, রাইস আর মিক্স ভেজ তোমরা এইভাবে বাড়িতে বানাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।